হালকা বৃষ্টি হলেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিণত হয় জলাবদ্ধতায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মিলন পাটোয়ারির ভিডিও চিত্রে মোহাম্মদ এহসান এলাহীর রিপোর্ট। নীলফামারীর জলঢাকায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে হাঁটু পরিমাণ পানি জমে এ মাঠে। এ অবস্থা জলঢাকা পৌরসভা ১ নং ওয়ার্ডের দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সরজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়টির মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেই মাঠটি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। জলাবদ্ধতার কারণে শ্রেণীকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামাকাপড় ও ভিজে যায় বই খাতা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না। এছাড়া মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয়সঙ্গীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের বলেন, বৃষ্টি হলেই তাদের যাতায়াতের সমস্যা হয়, তাই দ্রুত এই সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলে আমাদের যাতায়াতের সমস্যা হয়, আমাদের স্যান্ডেল হাতে নিয়ে চলাচল করতে হয় এবং এটি একটু সংস্কার করা উচিত। একটু বৃষ্টি হলে আমাদের এবং সমস্যা হয়, যাতায়াত করতে সমস্যা হয়। এ বিষয়ে এলাকাবাসী বলেন, মাঠটি শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদেরই নয়, এখানকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটি সংস্কার করা এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায় গণমাধ্যমকে বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও মেধা বিকাশ ঘটানোর জন্য মাঠটি জলাবদ্ধতা নিরসনের বিশেষ প্রয়োজন। ঠিকমতো খেলতে পারে না, বিধায় তাদের শারীরিক বিকাশ ঘটে না, বাচ্চারা স্কুলে আসতে খুব ইজি বোধ করে না। এই কারণে আমাদের স্কুলের মাঠটি অল্প পানিতে বাচ্চারা পিচ্ছিল হয়ে পড়ে যায়। শিক্ষক সহ বিভিন্ন কারণে আমরা চলাফেরায় আমাদের অসুবিধা হয়। এই কারণে আমাদের মাঠটি ভরাট হওয়া উচিত, যাতে করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা হয়। এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সদা দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা বেগমের কাছে বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে জানান, দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে একটি ভালো বিদ্যালয়। মাঠ ভরাটের বিষয়ে এটি তালিকাভুক্ত রয়েছে। প্রাক্কলিপি অনুযায়ী তালিকা পাঠিয়েছি, আশা করি বিদ্যালয়টির সমস্যার দ্রুত সমাধান করা হবে। যে তালিকা, সেই তালিকাতেও ওই দুন্দিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে। তালিকা পাঠিয়েছি, প্রাক্কলিত তালিকা। আশা করছি আমরা সমস্যার সমাধান হবে শীঘ্রই।